যারা নতুন ইউটিউবে কাজ করতেছে তো তাদের জন্য ট্যাগ হচ্ছে একটা অনেক বড় জিনিস। তো তারা তার নতুন অবস্থায় জানতে পারে না যে আসলে ট্যাগ কতটা ভিডিওর জন্য উপকারী, আর একটা ভিডিও ভাইরাল করার পিছনে ট্যাগের যে কতটুকু অবদান এটা আসলে অনেকে জানে না। তো আমার ব্লগ চ্যানেলে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমার ব্লগ ভিডিওতে আমি কিভাবে ট্যাগ এবং কি ভাইরাল ট্যাগ ইউজ করি, তো কোথায় থেকে নেই। আপনারা যারা অনলাইনে কাজ করতেছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা মূলত নতুন ইউটিউবার আছেন তো তারা কিভাবে ভিডিওতে ট্যাগ ব্যবহার করবেন এবং কি ভাইরাল ট্যাগ গুলো কোথায় পাবেন। 2 মিনিটের ভিডিও, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এই ভিডিওটা দেখলে হয়তো আপনাদের লাইফটাও চেঞ্জ হয়ে যেতে পারে। তো এখন দেখতে পারতেছেন আমি আছি ভিডিআইকিউ একটা অ্যাপসের ভিতরে। তো এইখান থেকে কিভাবে আপনারা ট্যাগ নিতে পারবেন এবং কিভাবে ট্যাগ নিলে আপনার ভিডিওর জন্য কার্যকারিতা হবে তো সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে দেখেন সার্চ অপশন আছে। তো এখানে আমি আমার যে আজকে মূল টপিক, মানে আপনার যে টপিকটা থাকবে সেই টপিকটা আপনি সার্চ করবেন। তো আমি আপনাদেরকে একটা টপিক সার্চ করে দেখাইতেছি। সাপোজ আমি একটা ফোন নিয়ে ভিডিও করতেছি, যে ফোনটাতে আমি ফ্রি ফায়ার গেম প্লে করবো। তো কিভাবে লোকজন সার্চ করলে আমার এই মানে যে ফোনের এই গেম প্লে ভিডিওটা পাবে, তো কি মানে যে হিসেবে টাইটেল লিখতে হবে। তো আমি আপনাদেরকে প্রথমে এটা দেখাই। তো এখানে আমি একটা Oppo A5 Pro একটা মানে যে ভিডিও নিব। তো এখানে আমি লিখবো Oppo A5 Pro। তো এইটুকু তো আমি লিখলাম। তো এখন আমি ভিডিও করতেছি হচ্ছে Oppo A5 Pro, এটার উপর কিভাবে ফ্রি ফায়ার গেম প্লে করা যায়, মানে নতুন ফোন, ঠিক আছে। তো সেজন্য আমি লিখতেছি Oppo A5 Pro ফ্রি, হ্যাঁ ধরতেছি ফ্রি ফ্রি ফায়ার গেম প্লে, ঠিক আছে। গেম প্লে, তো ফ্রি ফায়ার গেম প্লে আমি এখানে লিখলাম। তো সরি ডবল টাইপিং হয়ে গেছে। ফ্রি ফায়ার গেম প্লে। তো এখানে আমি সার্চ করতেছি, দেখেন কিরকম ইজি, দেখেন একদম টোটালি ইজি। Oppo A5 Pro ফ্রি ফায়ার গেম প্লে। তো এটা লিখে যখন আমি সার্চ করছি, দেখেন এখানে আমার যে প্রথম যে কিউটা দিছে, দেখেন এটা 3932টা স্টারস আছে এবং কি এটা কম্পিটিশন আছে হাই, ঠিক আছে 70 দেখাইতেছে, এবং এটার ওভারঅল যে স্কোর আছে সেটাও কিন্তু অনেক কম, ঠিক আছে। তো এখন নিচে দেখেন আমাকে কিছু ট্যাগ মানে যে সাজেস্টেড করছে, দেখছেন আমি একটা লিখে সার্চ করছি আমাকে 3টা দিছে, আর একটা ভিডিওতে 9টা 10টা ট্যাগ ইউজ করলে যথেষ্ট। তো সেইখানে দেখেন আমাকে 3টা একটা সার্চ করাতে দিয়ে দিছে। তাও কি রিলেটেড ট্যাগ দিছে দেখেন, আমি যেটা সার্চ করছি এটা সার্চ বলে মাত্র 3932, আর ওনারা আমাকে দিছে Oppo A5 Pro গেমিং রিভিউ। এটাতে দেখতে পারতেছেন 4100, আবার এখানে লো মানে 26। কম্পিটিশন যেখানে লো থাকবে আপনারা সেই ট্যাগটা নেওয়ার চেষ্টা করবেন, এবং কি এটা দেখেন ওভারঅল স্কোর 62। তার নিচে একটা Oppo A5 Pro PUBG টেস্ট, এটা 14000 সার্চ আছে। তো এটা নেওয়ার প্রয়োজন নাই, তবে এটার মানে যে কম্পিটিশন অনেক লো, এটাতেও ভিডিও বানালে অবশ্যই আপনার ভিডিও লোকজন খাবে। তারপর হচ্ছে Oppo A5 Pro টেস্ট গেমিং, তো এটাতে 3216টা সার্চ আছে, এটাতেও কম্পিটিশন লো এবং ওভারঅল স্কোর কিন্তু অনেক ভালো। তো আমি আপনাদেরকে বলি, আপনারা ভিডিআইকিউতে যখন ট্যাগ খুঁজবেন বা নতুন ভিডিওর জন্য, তো অবশ্যই আপনারা এই যে দেখতে পারতেছেন Oppo A5 Pro, এটা মানে যে কম্পিটিশন লেভেলটা যখন দেখবেন যে লো, আপনি যেটা সার্চ করছেন এটা কম্পিটিশন লো থাকলে আপনি ভিডিও তৈরি করে ফেলবেন সেটার ক্ষেত্রে। আর কম্পিটিশন লেভেল হাই থাকলে মানে বুঝবেন যে ওই কন্টেন্ট নিয়ে সবাই কাজ করতেছে বা ওই টাইটেল নিয়ে, এবং পাশাপাশি চেষ্টা করবেন যে সার্চ লিস্টটা জানি ভালো থাকে এবং ওভারঅল স্কোরটা ভালো থাকে। আমি যেটা সার্চ করছি দেখতে পারতেছেন এটার 3টাই যে আমাকে সাজেস্টেড করছে 3টাই ভালো পরিমাণ সার্চ আছে, এবং 3টাই হচ্ছে লো ক্যাটাগরি, মানে কেউ ভিডিও তৈরি করতেছে না, জাস্ট আমি। আর এটার ওভারঅল স্কোরও ভালো, মানে মানুষের সামনে ভালোভাবে পৌঁছাইতেছে, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারছেন। তারপর আপনারা যদি ইউটিউব রিলেটেড যদি আরো কোনো কমেন্ট থাকে বা নতুন ইউটিউবে আসছেন অনেক কিছু বুঝতেছেন না, তো অবশ্যই কমেন্টে জানাইতে পারেন, তাহলে এই নিয়ে আর নেক্সটে ভিডিও হবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন।